সুদীপার সংসার 7 দিন রং তার ভরে যাবে তোমাদের মনে। নমস্কার, আদাব। আমি সুদীপা চ্যাটার্জি আর আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি আরও একবার ফরচুন এডিবল অয়েলস অ্যান্ড ফুডস প্রেজেন্ট সুদীপার সংসার ইন অ্যাসোসিয়েশন উইথ দীপ প্রকাশন। আমাদের হেয়ার স্টাইলিং পার্টনার হচ্ছে ক্লাব স্যালন। আচ্ছা, এবার একটা কথা বলি, আমার না সবসময় ধরুন এই শোয়ের জন্য বা বিভিন্ন কারণে বেড়াতে গেছি যখন বাইরে, আমি দেখেছি একটা জিনিস যে নিরামিষ খাবার ঝোঁকটা বা নিরামিষ খাবার বললেই সারা ভারতবর্ষের মধ্যে বাংলার কথা কিন্তু খুব একটা ওঠে না। নিরামিষ খাবার বললেই আপনি গুজরাটি ফুড, মারওয়াড়ি ফুড, এইগুলো সিন্ধি ফুড, এইগুলো নিয়ে বেশি চর্চা হয়। আজকে বাঙালি নিরামিষের কথা বলবো যখন, তখন কিন্তু সবার আগে মানে ধরুন কোনো অনুষ্ঠান বাড়ি নিরামিষ করতে হবে, ফার্স্ট যে পদটা কনফার্মড হয় দ্যাট ইজ কড়াইশুঁটির কচুরি তো শীতকালে হবেই, তার সাথে হচ্ছে ধোকার ডালনা। ধোকার ডালনা বাঙালি বাড়িতে বানিয়ে খাবারটা প্রায় ভুলে যেতেই বসেছে, কেননা ধোকা উত্তর কলকাতার দিকে যাদের বাড়ির কাছে তেলে ভাজার দোকান আছে তারা ধোকা কিনে নিয়ে আসে, বাড়িতে গ্রেভি করে তার মধ্যে দিয়ে দেয়। দক্ষিণ কলকাতার তো লোকেদের সেটাও উপায় নেই, তাদের অগত্যা অপেক্ষা করতে হয় কোনো বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ির জন্য বা দুর্গা পুজো টুজোর জন্য, কিংবা কোনো রেস্টুরেন্টে অর্ডার দিতে হয়। ভাবুন তো অবস্থাটা কীরকম। কিন্তু এই ধোকার ডালনা বাংলার ঘরে ঘরে একসময় সপ্তাহে 3 দিন 4 দিন হওয়া প্রচলিত রান্নাগুলোর মধ্যে একটা ছিল। আর ধোকার নাম ধোকা কেন সেটাও বলবো, কিন্তু তার আগে চলুন ধোকার ডালনা রান্নাটা শুরু করে দিই। প্রথমেই যেটা করব, গ্যাসটা অন করলাম। প্রথমেই দেখুন তাওয়াটা হিট করে নিয়েছি। আর ধোকার ডালনা মানে সর্ষের তেল, ধোকার ডাল ইকুয়ালস টু সর্ষের তেল ইকুয়ালস টু ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। আমরা ব্যবহার করছি ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল। প্রথমে অল্প ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল, এর মধ্যে ধোকাটা নরম করতে একটা জিনিস দেওয়া হয়, সেটা কেউ বলে না, সেই রেসিপিটা আপনাকে কেউ বলবেন, দেখাচ্ছি। এই তেলটা, তাওয়াটা যেহেতু মানে কড়াইটা আগের থেকে হিট হয়েছিল তাই এটা হিট হয়েই গেছে চটপট। এর মধ্যে কয়েক দানা জিরে দিলাম। এইটাই হচ্ছে সিক্রেট কুমড়ো। এটা একটু হালকা ভাজা ভাজা করব এবং এই তেলের মধ্যে এটা সেদ্ধ হবে, এতে 1 ফোঁটা জল দেবেন না। এইটা একটু নাড়াচাড়া করে কুমড়োটা আমরা এর মধ্যে দেব, একটু সামান্য নুন দিয়ে এটাকে আঁচ কমিয়ে এটা হতে থাকুক। আঁচ কমিয়ে দিলাম। এবার ব্লেন্ডারের মধ্যে আমরা নেব ডাল বাটা যেটা হবে সেটার উপকরণগুলো। তো আমরা ব্যবহার করছি ফরচুন চানা ডাল। ডালটা একদম নরম হয়ে গেছে। মটর ডাল, 2টো কাঁচা লঙ্কা, একটু হিং, একটু আদা বাটা, একটু নুন। আমার কি জানে কেন খুব ভালো লাগে একটু হলুদের ছোঁয়া, কারণ ভাজলে বেশ গোল্ডেন ব্রাউন হয়। হলুদ, শুকনো লঙ্কার গুঁড়োও দিলাম। এটা আমার ভাল লাগে, আপনার যেরকম ভাল লাগে সেরকম করবেন, এটাই কিন্তু নয়, এরপর আরও অনেক কিছু মিশবে এর মধ্যে। এর মধ্যে আমরা দেব একটু জল, এই দেখুন একটুখানি আধ ভাঙা হয়ে আছে না, এটা আমার লাগবে, তাই আমি এটা সরিয়ে নিচ্ছি। মানে এটা আমি চাই না মিহি পেস্ট হোক, কয়েকটা দানা দানা দরকার। এই দানা দানাগুলো থাকলে না চট করে ধোকা ভেঙে যাবে না। দেখুন কয়েকটা দানা দানা আধ ভাঙা টুকরো থাকবে, এটা ভালো। এইবার আমি ব্লেন্ডারের মধ্যে বাকি ডালটা দেব। বাকি ডালটা দিলাম, দেখি কুমড়োটা কতটা হলো। হ্যাঁ, অনেকটাই হয়ে গেছে ভাজা ভাজা। এবার এগুলো আমরা ব্লেন্ডারে দেব। একটু জিরে দেব, একটু জল, আবার পেস্ট করব। খানিকটা আছে একটু আধ ভাঙা টাইপের, আর এটা ফাইন পেস্ট। দুটো ডিফারেন্স বুঝতে পারছেন? এই দেখুন, পাশাপাশি দেখলে বুঝতে পারবেন, এটা আধ ভাঙা আর এটা ফাইন পেস্ট। এবার ফাইন পেস্টটা
দিয়ে দেবো। এটা ভালো করে মিক্স করতে হবে, কিন্তু সব জায়গায় যেন সমানভাবে থাকে। ওই যে একটু দানা দানা, ওটাই কিন্তু হেল্প করবে আপনাকে ধোকা না ভাঙতে, আর ধোকা নরম করতে হেল্প করবে কুমড়োটা। তার মধ্যে একটু নারকেল কোড়া, এইবার এটাকে মিশিয়ে নিলাম কয়েক দানা চিনি। আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সুগার। এটাকে আমি মেশাতে থাকবো, আর পাশাপাশি ওই সেম কড়াইটা গরম বসাবো, কারণ এর মধ্যে সব গন্ধটা রয়েছে। এতে আর একটু তেল দেব। আজকে এত সে সাজিয়েছে ক্লাব স্যালন আমাকে, যে আমি আর স্টাইল করব না রান্না করব সেটাই বুঝতে পারছি না। এবার এটাকে পাক দিতে হবে। মোটামুটি তেলটা গরম হয়ে যাক। আমি একটা স্টিলের থালা রেখেছি, এটাতে যে কোনো তেল হোক ঘি হোক, আমি ঘি একটু ব্রাশ করে নিই। এটা এখানে রাখা থাক। তেলের মধ্যে প্রথমেই দেব একটু হিং সামান্য। এইবার এটা ভালো করে কষতে হবে, ধোকাটা যাতে একদম রেডি হয়ে যায় কাটার জন্য। ধোকার ডালনা বানাতে না, মানে ধোকার ডালনা খাই যখন এখনও অনুষ্ঠান বাড়িতে, আমাদের বাড়িতে যেমন দুর্গাপুজোয় ধোকার ডালনা মাস্ট। এটা ক্রমাগত পাক দিতে দিতে দেখবেন কড়াই থেকে ছেড়ে আসবে। ধোকার নাম কেন ধোকা? ধোকার ইংরেজি শব্দ হচ্ছে বিট্রে, বিট্রে করা, বিট্রেয়াল। অনেক বাল্যবিধবা হতো না আগেকার দিনে, তো বাল্যবিধবাদের একটা, তারা তো মাছ মাংস খাবে না, কিন্তু তাদের শরীরে তো একটা প্রোটিনের চাহিদা রয়েছে, প্রোটিনের, এবং মাছ মাংসের মতো সুস্বাদু খাবার খেতে তাদেরও তো ইচ্ছে করে। তো সেই কথা ভেবে নাকি এই ধোকার রেসিপি তৈরি, যেটা কিনা খেতে হবে একদম মাংসের টুকরোর মতো হবে, খেয়ে মনে হবে মাংস খাচ্ছি, কিন্তু আসলে সেটা একটা ধোকা। কিন্তু এটা ঠিকই যে তখনকার দিনে এই যে গাছ পাঁঠা বলা হতো এঁচোড়কে, তার কারণ কিন্তু এই বাল্যবিধবাদের জন্য খাবার কম, তাদের সংখ্যা এত বেশি, কিন্তু তাদের জন্য সত্যিই সেরকম সুস্বাদু খাবার কিছু নেই। তো তারা নিজেরা অন্দরমহলে নিজেদের জন্যই, কারণ একসাথে অনেকে মিলে থাকতেন, তারা নিজেদের খাবার সপাকাহার করতেন, নিজেরা রেঁধে খেতেন। তো তারা নিজেরাই ভাবলেন যে নিজেদের জন্য যদি কিছু বানানো যায়, সেই থেকেই নাকি ধোকার উৎপত্তি। যাকে এ তো গেল ধোকার গল্প, দেখুন ছেড়ে ছেড়ে এসছে। আচ্ছা, এটাকে আমরা ওই ঘি মাখানো থালায় নামিয়ে রাখছি। একটু হাতে ধরার মতো হতে হবে, গরম অবস্থায় কাটতে যাবেন না। এটাকে নিয়ে নিই। এটা একটু ঠান্ডা হোক ততক্ষণ। আমার না একটা জিনিস সব সময় শুনতে হয়, যে কিডনির পেশেন্ট, ডায়ালিসিস পেশেন্ট বা কিডনির সমস্যায় যারা ভুগছেন, তাদের ডায়েট বা তাদের কি কি খাবার অ্যাভয়েড করা উচিত, সুদীপা একটু বলো। আর তারা কি ডাল খেতে পারেন? একটা দিন, আজকের দিনটা একটু ধোকার ডালনা কি খেতে পারেন? দেখবো আমাদের প্রিয় ডাক্তারবাবু কি বলছে। কিডনি পেশেন্টদের আমরা সাধারণত বলি যে ডালটা কম খেতে, কিন্তু একদমই খেতে বারণ করি না, কেননা প্রোটিন তো খেতে হবে তাদের, আর ডাল ইজ এ হাই ক্লাস প্রোটিন। সেক্ষেত্রে মাসে 1 টুকরো কি 2 টুকরো ধোকার ডাল না খেলে আমার মনে হয় না এমন কিছু ক্ষতি হবে। এবার আমরা আরেকটু ফরচুন কাচিঘানি মাস্টার্ড অয়েল গরম করব, বেশ খানিকটা ধোকা ভাজার জন্য। যদি আপনি চান যে সব কটা ধোকা একরকম দেখতে হবে এবং সব কটাই মানে পুরোটা সেভ হবে, একটা ছোট একটা বড় হবে না, তাহলে চৌকো মাপের করুন, তাহলে প্রবলেম থাকে না। এইভাবে কাটবেন আর এইভাবে কাটবেন। আর নইলে যদি বরফি বরফি চান, তাহলে এইরকমভাবে কাটতে হবে। তাতে কয়েকটা একটু ত্রিকোণা, কয়েকটা চৌকো বেরোবে, কিন্তু বরফিও বেরোবে। এইবার এই দেখুন বরফি বরফি হয়েছে কতগুলো। এগুলোকে ভাজতে দিই। তেল গরম হয়ে গিয়েছে, দিয়েই না তেলে এটা ওলট পালট করার চেষ্টা করবেন না,
একটা দিক হোক, তারপর আরেকটা দিক দেব। আচ্ছা, আমরা ফরচুন কাচ্চি ঘানি পিওর মাস্টার্ড অয়েল আর একটু গরম করব। একটা জিনিস খেয়াল রাখবেন, যখন এর মধ্যে ঘি পড়বে লাস্টে, তো সুতরাং আমি অতটাও তেল দেবো না, জাস্ট মশলা কষানোর জন্য যেটুকু। আর যেটুকু তেল ধোকা টেনেছে ও কিন্তু ছেড়ে দেবে যখন গ্রেভিতে আপনি আবার দেবেন। এইবার আমার হামানদিস্তে কই একটু জিরে, দারচিনি, দুটো ছোট এলাচ। আমি ভালোবাসি বলে আমার এই কাঁচা লঙ্কা ফোড়নে দেওয়াটা না, একটা বাংলাদেশ থেকে ঘুরে আসার পর আরও শিখেছি। ফোড়ন দিয়ে দিলাম, আলুগুলো একটু এর সঙ্গেই ফ্রাই করে নিই। হ্যাঁ, এগুলো একটু তুলে নিই, পরে আবার অ্যাড করে দেবো। আচ্ছা, এবার তেলের মধ্যে আবার আমার ফেভারিট একটু হিং, অল্প সামান্য দিলাম, আদা বাটা, আদাটা দিয়েই টমেটোটা দিয়ে দেবো, টমেটো বাটা। এবার টমেটো বাটাটা দিলে দেখবেন এটাকে একটু কষাতে টাইম লাগবে। এই টমেটোর যখন জল জল ভাবটা থাকবে তখনই না গুঁড়ো মশলাগুলো মিশিয়ে দেবেন। আমরা এক এক করে দেব। হলুদ গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কাঁচা লঙ্কা থেঁতো করে ফোড়নে দিয়েছি, তাই আমি আর শুকনো লঙ্কা গুঁড়ো খুব কম দেব, একদম সামান্য, নামমাত্র। এটা কষাই একটু ভালো করে। এই কষানোর সময়টা চিনিটা দিয়ে দেবো। আমরা ব্যবহার করছি ফরচুন রিফাইন্ড সুগার। এই সময়ই আমি গরম মশলার গুঁড়োটা দিয়ে দিই। ফোড়নে দিয়েছি তো আর খুব বেশি দরকার নেই। এবার আলুটা দিয়ে দিই। আলুটা ভাপানো আছে, পুরোপুরি সেদ্ধ নয়, সুতরাং আমি এখানে একটা কাজ করব। এটা আমার আলপনাদি বিশিষ্ট রন্ধনশিল্পী উনি শিখিয়েছেন। এইরকম একটা খুন্তি দিলাম, দিয়ে ঢাকনাটা আলগা করে দিয়ে রাখবো, তাহলেই দেখবেন তেল বেরোতে শুরু করেছে মশলা থেকে। এই দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। আমরা এবার আর সব সময় কাঁচা জল নয়, গরম জল ব্যবহার করবেন। ওকে, এবার এটা আমরা দিয়ে দিচ্ছি ধোকাগুলো। একটু ঘি অ্যাড করব, দিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 অপেক্ষা করব। বাকি সব মশলা দেওয়া হয়ে গেছে। আমার মনে হয় একটা কাঁচা লঙ্কা দেওয়া যেতে পারে ঘিয়ের ওপরে। ব্যাস, ঢাকা দিয়ে মিনিট 3 আঁচ কমিয়ে ব্যাস ধোকার ডালনা রেডি। এটাকে সার্ভ করব আর আপনাদের দেখিয়ে দেবো আমাদের গিফট স্পন্সর্স কারা কারা। ফরচুনের তরফ থেকে রয়েছে একটি গিফট হ্যাম্পার, দীপ প্রকাশনের তরফ থেকে রয়েছে বাছাই করা কিছু বই, সুদীপা চ্যাটার্জি স্টোরের তরফ থেকে রয়েছে একটা সুন্দর শাড়ি, ক্লাব সেলুনের তরফ থেকে রয়েছে 2000 টাকার গিফট ভাউচার। অনুষ্ঠান বাড়ির মতো ধোকার ডালনা রেডি অ্যান্ড সার্ভ। আপনাদের বলেছিলাম কেটে দেখাবো ধোকা নরম হয়েছে কিনা। এই দেখুন, অসাধারণ। এরকমই অসাধারণ একটা রেসিপি আবার কালকে নিয়ে আসবো আপনাদের জন্য। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন সুদীপার সংসার। আর ভালো থাকুন, ভালো রাখুন। আজকে আপনাদের যেটা দেখাবো দীপাবলির স্পেশাল নর্থ ইন্ডিয়ান কোরমা।